লরির ধাক্কায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের নবপল্লী পীরতলা এলাকায়। আহত স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা দাস, বাড়ি আরামবাগের নৌপাড়া এলাকায়। জানা গেছে, এদিন সঞ্চিতা সাইকেলে করে বাড়ি থেকে পড়তে আসছিল। সেই সময় একটি লরি নবপল্লী পীরতলা এলাকায় তাকে পিছন থেকে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল থেকে প্রফুল্লচন্দ্র রেল স্টেশন যাওয়ার এই রাস্তাটি খুবই ব্যস্ততম, কিন্তু এই নবপল্লী পীরতলা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার ওপর ইমারতি দ্রব্য পড়ে রয়েছে। সেই কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, অবিলম্বে রাস্তায় পড়ে থাকা ওইসব ইমারতি দ্রব্যের মালিকদের চিহ্নিত করে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এটা স্টেশন রোড, জানেন তো, এই স্টেশনটার উপরে ইট বালি টঞ্চি দিনের পর দিন পড়ে আছে। এরকম কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে না, বলা হচ্ছে এই নিয়ে দুর্ঘটনা প্রায় ঘটছে। হ্যাঁ, এইটা প্রশাসন থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা ক্লাবের ছেলেরা অনেক বলেছি, করেছি, একদম শুনছে না। হ্যাঁ, যেমন থানা থেকে একটু ব্যবস্থা নেয়, তাহলে এই স্টেশনটা তাহলে ফাঁকা হয় রাস্তাটা। এখন একটা বাচ্চা মেয়ে আসছিল, বালি রাস্তায় ধারে এক গাদা বালি পড়ে আছে, বালি স্লিপ করে গাড়ি তলায় ঢুকে যাচ্ছিলো, যেতে গাড়ির পাটা ভেঙে গেছে। উনি হসপিটালে গেছেন, সাইকেলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, গাড়িটা এখানে আটকে রেখে দিয়ে ড্রাইভার খালাসি পালিয়ে গেছে। হ্যাঁ, লরিটা আটকানো আছে, ড্রাইভার খালাসি পালিয়ে গেছে। এটা আরামবাগ ঐক্যতান ক্লাবের পাশে স্টেশন রোড। আমার নাম অরবিন্দ মুখার্জি। পেয়েছি মা বলে চেঁচাতে উঠতেই তখন। হ্যাঁ, এবার লরিটা ঠিকই গেছে, রাস্তায় জাম হচ্ছে, যেমন লরিটাকে এসে নিয়ে যায়, ব্যবস্থা করে। আমার মেয়ে আরামবাগে পড়তে আসছিল, তো পিছন থেকে একটা লরি এসে ধাক্কা পড়ে। তো ও মেয়ে সাইডেই ছিল, রাস্তার ধার দিয়ে আসছিল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হয়ে গেছে, রাস্তার ধারে প্রচুর পরিমাণে বালি আর এসব রাখা আছে। এর জন্যে ব্যবস্থা করা উচিত। আর গাড়ির কোনো হেল্পার নেই, আর নেই। হ্যাঁ, গাড়ি বেপরোয়াভাবে এই রাস্তার মধ্যে দিয়ে ছোটাছুটি করে। আমার মেয়ে গুরুতর আঘাত পেয়েছে। কি নাম মেয়ের? মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা দাস। আমার বাবা, আমার নাম সঞ্জয় দাস। কিসে পড়ে ও 11-এ পড়ে, সায়েন্সে। কোথায় বাড়ি? নপাড়ায়। কোনখানটায় হয়েছে এটা? নপাড়ার প্রাইমারি স্কুলের পাশে হয়েছে, ঐক্যতান ক্লাবের কাছে। শুনছি যে এখানে একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করেছে, এইটুকুই আমি শুনলাম। শুনে গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটার জন্য রাস্তাঘাটে প্রবলেম হচ্ছে, এখনও পাবলিকের অসুবিধা হচ্ছে। গাড়িটাকে একটু সাইড করার ব্যবস্থা চাই, এটা থানা থেকে গাড়িটাকে সরিয়ে নেওয়া উচিত। ড্রাইভার খালাসি পালিয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে। আমি পড়তে যাচ্ছিলাম, দিয়ে এবার রাস্তার ধারে বালি ছিল, আমি বালিটা তাও পেরিয়ে পড়েছিলাম, আমি রাস্তার নিচে নেমে পড়েছিলাম, তাও লরিটা এসে আমাকে নেমে যায়। ওই এলাকায় কি সবসময় বালি পড়ে থাকে? সবসময় বালি পড়ে থাকে, সবসময় ওখানটা মানে বালি নয় পাথর কিছু না কিছু ওখানে পড়ে থাকবে, রাস্তাটা সবসময় জ্যাম থাকবে। কিসে পড়ছো তুমি? আমি 11-এ পড়ি। কোন স্কুলে? কি নাম তোমার? সঞ্চিতা দাস। পা কেমন আছে? খুব যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা হচ্ছে খুব। আমাদের পাড়ার মেয়ে টিউশন পড়তে আসছিল, ওইখানে বালি রাখা থাকে, আপনারা খেয়াল করে থাকবেন প্রতিনিয়ত ওখানে হ্যাঁ ইট বালি লেগেই রয়েছে, পড়েই রয়েছে, দিনের পর দিন পড়ে রয়েছে। এবার আমি একজন টোটো চালক, আমরাই আজকে রিকভারি করে হসপিটালাইজ করেছি মেয়েটাকে। পাড়ার মেয়ে বা যে কেউ হোক, আমাদের একটা দায়িত্ব থেকেই থাকে। কিন্তু এর থেকে যে বড় দুর্ঘটনা হবে, সে দায়ভারটা কে নেবে? আজকে যদি প্রশাসন, আমি বলবো আপনাদের মাধ্যমে, যে এই ব্যাপারটাও অন্তত একটা পদক্ষেপ নেওয়া হোক, যাতে রাস্তার উপর যাতে ওই বালি পাথর না ফেলা হয়। তাতে করে রোড সংকীর্ণ হয়ে যাচ্ছে, ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। আর ট্রেন টাইমে এই রাস্তাটা ভীষণ কনজেস্টেড, ফলে অ্যাক্সিডেন্ট হতেই থাকছে একটার পর একটা। যাতে বড় দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে থানাকে অনুরোধ করব যেন এই ব্যাপারটা একটু ব্যবস্থা নেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম শেখ মেহবুব হোসেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।